ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, একটি পক্ষে নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান বলে জানান বিএনপি নেতারা। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলছেন, অথচ একটি অংশ নানান দাবিতে নির্বাচন না হবার হুমকি দিচ্ছেন। যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? জনসমর্থন কি এটাতে আছে? আপনারা মব কালচার সৃষ্টি করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছেন, দেশের শিক্ষা ব্যবস্থা গত 1 বছর যাবৎ কি ধরনের পড়াশোনা হচ্ছে সেটিকে আপনারা লক্ষ্য করেছেন? এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যান্সারে পরিণত করেছে। মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই পিআর পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে, যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই পিআর আনুপাতিক এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও মসজিদে তার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেক কাটা বা অন্য কোনো। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।